এমপি আনারের খণ্ডিত দেহের অংশবিশেষ পাওয়া গেছে। এই সংবাদটি যখন আসে, এই সংবাদটির মধ্যে কিছুটা আশার সংবাদ, কিছুটা ভালো সংবাদ। সংবাদটি এই কারণে ভালোর কথা বলছি যে তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার দেহের অংশবিশেষ সন্ধান পাওয়া গেছে। এই কারণেই বলছি যে কিছুটা আশা বা কিছুটা ভালো সংবাদ। নির্মম হত্যাকাণ্ড, লাশ কুচি কুচি করে কেটে এমনভাবে ফেলে দেয়া যাতে কখনো খুঁজে পাওয়া না যায়। সেই লাশের, সেই বডির কিছু অংশ খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতিটা কত ভয়ানক এবং কত ভয়ঙ্কর হয়েছে যে কোনো কোনো গণমাধ্যম সূত্র উল্লেখ করেই লিখছে, সূত্রই বলছে, আমরাও সেটা জেনেছি, দেহের যে অংশটি পাওয়া গেছে এমপি আনারের, সেই অংশের ওজন 4 কেজির মতো। কি ভয়ঙ্কর ব্যাপার! মানুষের শরীর মাংস হিসেবে আমরা অনুমান করছি বা ধারণা করছি তার ওজন 4 কেজির মতো। কি নির্মম, কি নিষ্ঠুর! আপনারা অনেকেই হয়তো বলবেন যে তিনি ভালো মানুষ নন, তিনি স্বর্ণ চোরাচালানি, তিনি হুন্ডি ব্যবসায়ী, তিনি হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত, ইত্যাদি ইত্যাদি। হয়তো তার সবই সত্যি, প্রমাণ হওয়ার আগে তো বলা যায় না সত্যি। নিশ্চয়ই এখন পর্যন্ত যে তথ্য তাতে অসত্যি বলার কোনো সুযোগ নেই। কিন্তু যা কিছুই হোক না কেন, তিনি একজন মানুষ। তো সেই মানুষটির শরীরের এই অবস্থা, এইভাবে তাকে হত্যা করা হলো, এইভাবে তার লাশ কেটে ফেলা হলো, এইভাবে লাশ গুম করে ফেলা হলো, ছড়িয়ে ছিটিয়ে দেয়া হলো, সেই লাশের কিছু অংশ পাওয়া গেল। এই যে পাওয়া গেলর কথা বলছি, গত কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করছিলাম অনেক সচেতন মানুষও প্রশ্ন করছিলেন এইভাবে যে সত্যিই কি এমপি আনার মারা গেছেন? সত্যিই কি এমপি আনারকে হত্যা করা হয়েছে? সত্যিই কি এমপি আনারের লাশ কেটে কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে? তার হাড্ডি থেকে মাংস আলাদা করা হয়েছে, এ কথা কি সত্যি? সর্বোপরি দেশের একটা বড় অংশের মানুষ বিশ্বাস করছিলেন না যে আনারকে সত্যি সত্যিই হত্যা করা হয়েছে। তারা বলছেন এটা একটা কোনো চক্রান্ত, এটা একটা কোনো কৌশল। অনেক সচেতন মানুষকে আমি কথা বলতে শুনেছি। এই লাশের অংশবিশেষ, অর্থাৎ শরীরের অংশবিশেষ যখন পাওয়া যাচ্ছে, তখনও আমি কাউকে কাউকে বলতে শুনছি যে এটা তার শরীরের অংশ নয়, এগুলো সব নাটক, ইত্যাদি ইত্যাদি কথা বলা হচ্ছে। এর কথার বিষয়টা কি? মানুষ হিসেবে যারা বিশ্বাস করছেন না তারা খারাপ, তারা অবিশ্বাসী? বিষয়টা আসলে তা নয়। আমরা এমন একটা সমাজ তৈরি করেছি, এমন একটা দেশ তৈরি করেছি, সেই দেশে বিশ্বাসযোগ্যতা, বিশেষ করে ক্ষমতাসীন, ক্ষমতাবান, নীতি নির্ধারক, রাজনীতিবিদ, আমলা, এরা বিশ্বাস জিনিসটাকে হত্যা করেছেন। এই বিশ্বাস বিষয় জিনিসটিকে হত্যা করার ফলে সাধারণ মানুষ, দেশের মানুষ তাদের কোনো কথা এখন বিশ্বাস করেন না। মোটামুটিভাবে আমরা একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছি। আমাদের সর্বক্ষেত্রে মিথ্যা, প্রতিদিন বক্তব্যে মিথ্যা তথ্য। একেবারে মানুষ যা দেখে আর বক্তব্যে যা আসে সেটা একদম পুরোপুরি বিপরীত। মানুষ যে সত্যটা দেখে আর রাজনীতিবিদরা বক্তৃতায় যা বলেন, মানুষের দেখাটা সত্যি, রাজনীতিবিদদের বক্তৃতার দেখাটা অসত্য বা মিথ্যা। কিন্তু সেই মিথ্যাটাই মানুষের উপরে চাপিয়ে দেয়া হয়। বলা হয় যে তোমাকে এইভাবে দেখতে হবে, বলা হয় যে তোমাকে এইভাবে বিশ্বাস করতে হবে। যে কারণে রাজনীতিবিদরা যখন সত্য বলেন তখনও মানুষের কাছে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। এমপি আনারের ক্ষেত্রে আগেও হয়েছে, আমি শুধুমাত্র এখন এই ঘটনার মধ্যে থাকছি। এমপি আনারের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে। তিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, মানুষ বিশ্বাস করছে না যে তিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তার দেহের অংশ পাওয়া যাচ্ছে, মানুষ বিশ্বাস করছে না যে সত্যি সত্যিই অংশ পাওয়া যাচ্ছে। তার মানে আমরা একটা অবিশ্বাস এবং মিথ্যার একটা সমাজ তৈরি করেছি। কথাটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তবতা। এই জায়গা থেকে বের হয়ে যদি আমাদের আসতে হয় তাহলে মিথ্যার জায়গা থেকে সরে আসতে হবে। কিন্তু আমরা যে প্রক্রিয়াতে দেশে আছি,
দেশ যে প্রক্রিয়াতে চলছে, যে প্রক্রিয়াতে আমাদের ক্ষমতার কাঠামো, তাতে কি মিথ্যার থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে? আমি দেখি না, অদূর ভবিষ্যতে দেখি না, কোনো দিন হবে কি না জানি না। যাই হোক, আপনারা অনেকেই হয়তো বলবেন যে আমি বিশ্বাস করছি কিনা যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি বিশ্বাস করছি কিনা যে তার দেহের অংশ পাওয়া গেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করছি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি বিশ্বাস করছি যে তার দেহের অংশ পাওয়া গেছে। আপনারা বলবেন কেন, কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন, প্রমাণ কি? বিস্তারিত প্রমাণ তো দিতে পারবো না, তবে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতেই আমি বিশ্বাস করেছি। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতেই আমি বিশ্বাস করেছি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতেই আমি বিশ্বাস করেছি যে তার দেহের অংশ পাওয়া গেছে। পুরো বডি পাওয়া যাবে সেই সম্ভাবনা নাই, আমি দেখি না, কিন্তু তার দেহের অংশ পাওয়া গেছে। এখন এই জায়গাটিতে এসে এখনকার প্রশ্ন আসবে যে তার ওই যে 4 কেজি শরীরের মাংস পাওয়া গেল, সেটা এখন হয়তো দেশে আনা হবে, সমাধিস্থ করা হবে, হয়তো আরও কিছু পাওয়া যেতে পারে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে তিনি 4 কেজি তার দেহের অংশ পাওয়া গেল, কত কেজি স্বর্ণের জন্য তিনি মারা গেলেন, কত শত কোটি টাকার জন্য তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, কাদের সঙ্গে তার বিরোধ, কারা কিভাবে, যারা হত্যা করলো তাদের নাম আমরা জানছি, তাদের গডফাদার কারা, আনারের গডফাদার কারা, আনারকে কারা প্রোটেকশন দিত, তারা দেশে আছে, তারা কারা, ভারতে যারা আছে তারা কারা, কলকাতায় যারা আছে আনারের ব্যবসায়িক অংশীজন, চোরাচালানের অংশীজন, তারা কারা? এই সত্য কি প্রকাশিত হবে? মনে করি না যে প্রকাশিত হবে। কিন্তু আজকের এই আলোচনায় এটা বলতে চাই যে জানা গেল যে আনারের মতো একজন এমপি, আনারুল আজিমের মতো একজন এমপি, তিনি চোরাচালান হুন্ডি সিন্ডিকেটের স্বর্ণ চোরাচালান হুন্ডি সিন্ডিকেটের অংশ হতে গিয়ে নানাবিধভাবে শত্রু তৈরি করেছেন, টাকা পয়সার ভাগ বাটোয়ারা, স্বর্ণের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধে জড়িয়েছেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটা হত্যাকারীদের খুঁজে বের করা হোক, দোষী সাব্যস্ত করা হোক। গডফাদারদের নাম সামনে আসবে আমি সেটা মনে করছি না, গডফাদারের নাম সামনে আসে না, এক্ষেত্রেও আসবে না। কিন্তু প্রকৃত তথ্যটা জানা হোক যে তিনি ঠিক কী কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন, কলকাতাতে কারা তাকে হত্যা করলো, কারা তাকে শেল্টার দিত, এই তথ্যগুলো প্রকাশিত হোক। আর বাংলাদেশ থেকে এই দুর্বৃত্তায়ন বন্ধ হোক, বাংলাদেশ থেকে এই মিথ্যার সংস্কৃতি বন্ধ হোক, বাংলাদেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হোক। আজকের এই আলোচনার জায়গাটাতে এটাই আমার মূল বক্তব্য।